ও আমার প্রিয় যুবক ভাই, আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী ভাই হিসেবে বলছি, নামাজ না পড়লে ঈমান এক সময় আপনার থেকে বের হয়ে যাবে। নামাজ না পড়লে ঈমান থাকে না। আমরা আগে তো অনেক সময় হাসাহাসি করে বলতো, অনেকে হাসতে হাসতে বলতো যে ভাই নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। এখন কিন্তু সিরিয়াসলি বলে আমি নামাজ না পড়তে পারি তাতে কি হয়েছে, কিন্তু তার কি আছে, ওর ঈমান ঠিক আছে। না বন্ধু, নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে না। এ কথা আমার নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, কে ঈমানদার কে বেঈমান এটা কারো কপালে লেখা থাকে না। লেখা থাকে কি? আমার কপালে কি লেখা আছে ঈমানদার হামেদ জহিরি লেখা আছে? নাই। তাইলে আপনি চিনবেন কেমনে আমার মধ্যে ঈমান আছে কিনা? এটা চিনবেন কিভাবে? বলবেন যে হুজুর টুপি দাড়ি দেখে চিনবো। তো ইহুদিরাও তো মাথায় টুপি পরে মুখে দাড়ি রাখে, টুপি দাড়ি দেখে কি ঈমানদার চিনা যাবে? না। তো নবীজি বলেন তাইলে ঈমানদার কেমনে চিনবে? আমি একটা চিহ্ন বলে দেই, এই চিহ্নটা যার মধ্যে পাবে তাকে তুমি ঈমানদার বলে সাক্ষী দিবে। আর যদি ওই চিহ্নটা না থাকে তাহলে সে যত ভালো মানুষ হোক তুমি ঈমানদার বলে সাক্ষী দিতে পারবা না। নবীজি বলেছেন, সে হয়তোবা বড় দানশীল, অনেক দান করে, কিন্তু তার মধ্যে ওই চিহ্নটা নাই, তাইলে তুমি বলো সে বড় দানবীর, দানবীর 100 বার বলো, কিংবা সে বড় পরোপকারী, অথবা সে সত্যবাদী, কিংবা বড় বিনয়ী, কারো সাথে ঝগড়াঝাটি করে না, অহংকার করে না, তাকে তুমি ভালো বলো, তাকে বিনয়ী বলো, সত্যবাদী বলো, দানশীল বলো, কিন্তু ওই চিহ্নটা না থাকলে তাকে ঈমানদার বলতে পারবা না। সেটা কি? সেটা হলো দেখো লোকটা নিয়মিত নামাজ পড়ে কিনা, নামাজ পড়ে কিনা। যদি নামাজ পড়ে তুমি সাক্ষী দাও লোকটা ঈমানদার, তুমি সাক্ষী দাও। আর যদি নামাজ না পড়ে তাহলে তুমি তার ঈমানের সাক্ষী দেওয়ার কোনো অধিকার রাখো না। আমার প্রিয় ভাই, তাহলে আমার আপনার ঈমানকে হেফাজত করতে হলে কি লাগবে? 1 নম্বর কথা, এটা মনে রাখেন। 2 নম্বর কথা হলো, এই নামাজটা পড়লে আমার যে শুধু পরকালীন ফায়দা হবে, পরকালে লাভ হবে তা না, দুনিয়াতেও লাভ আছে। পরকালে যেমন লাভ আছে, দুনিয়াতেও কি লাভ আছে। দুনিয়ার লাভের কোনো শেষ নাই। তবে আমরা তো দুনিয়ার লাভের জন্য নামাজ পড়বো না, আমরা তো পরকালের লাভের জন্যই কি করব? নামাজ পড়ব। কিন্তু দুনিয়াতে অনেক লাভ আছে, নামাজের অনেক লাভ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আমাদের নবীজিকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেন, ও হাবিব, আপনার কাছে আমি যেই কিতাব নাজেল করেছি ওহির মাধ্যমে আপনি ওই কিতাবটা তেলাওয়াত করেন। আমাদের নবীজিকে হুকুম করছেন আপনি ওই কিতাবটা পড়েন। উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। 2 নম্বর হলো ও আকিমিস সালাহ, আপনি নামাজ পড়েন, নামাজ পড়েন। বলে নামাজ পড়লে লাভ কি? আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সব ধরনের অন্যায়, অশ্লীলতা, পাপাচার, বেহায়াপনা, এই সব কিছু থেকে নামাজ মানুষকে রক্ষা করে। আমরা দেখেন থানা থেকে মাঝে মধ্যে, আগে ওই যে ফ্যাসিস্ট সরকারের আমলে থানা থেকে খালি কয়েকদিন পরে পরেই চিঠি আসে, হুজুর আজকে মাদকের বিরুদ্ধে বয়ান করবেন, জুয়ার বিরুদ্ধে বয়ান করবেন, সন্ত্রাসের বিরুদ্ধে এই বয়ান করেন, মসজিদে ওয়াজ করেন। এগুলো আমাদের কাছে চিঠি আসতো। ইফটিজিংয়ের বিরুদ্ধে কথা বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে বলেন, মদ জুয়ার বিরুদ্ধে বলেন, এগুলো চিঠি আসে। এই চিঠিগুলো কেন আসে? সমাজের মধ্যে যে সমস্ত যুবকেরা নেশার মধ্যে পড়ে যায়, নেশাখোর, আপনার মদখোর, কিংবা জুয়া, কিংবা অন্য কোনো এই গুনাহের সাথে জড়িয়ে যায়, পাপের সাথে জড়িয়ে যায়, তো তারা পুরা সমাজটাকে একেবারে অশান্ত করে তোলে। ঠিক কিনা বলেন? এখন এই যুবক ভাইয়েরা তারা যখন নাকি বিভিন্ন সময় আলেম ওলামাদের বয়ান শুনে, এখন শয়তান তো থাকবেই, শয়তান সবার সাথেই আছে,
যুবকের সাথেও আছে, বুড়ার সাথেও আছে, কিন্তু বুড়াকে একটু ধোঁকা কম দিতে পারে, কারণ গুনাহ করার শক্তি ক্ষমতা বৃদ্ধ বয়সে আর শরীরে থাকে না, রুচি চাহিদা থাকে না। এজন্য শয়তান যতই খোঁচায় কিন্তু ও তো আর গুনার প্রতি তার আকর্ষণ নাই। যুবকদের তো পাপ করার ক্ষমতা আছে, গুনাহ এবং পাপের দিকে যুবকদের প্রচণ্ড আকর্ষণ আছে, তো শয়তান এদেরকে সহজে ধোঁকা দিতে পারে। তো যখন তারা ওয়াজ নসিহত শুনে, আল্লাহ ওয়ালাদের কথা শুনে, তো যুবকদের মনের মধ্যে অনেক সময় একটা নতুন করে স্পৃহা জাগ্রত হয়, না অনেক করেছি, আজকে থেকে আর পাপ করব না, আজকে থেকে আর জেনা বেবিচার করব না, মদ পান করব না, গান শুনবো না, পরনারীর দিকে কুদৃষ্টি দিব না, অন্যের সম্পদ ছিনতাই করব না, চুরি করব না, ডাকাতি করব না, ঘুষ খাবো না, সুদ খাবো না, অন্যকে কষ্ট দিব না। এমন একটা মনের মধ্যে একটা ভালো চিন্তা মাথায় আসে ঠিক, প্রতিজ্ঞা করে যে আজকে থেকে করব না, কিন্তু 2 দিন পরে আবার যেইসি। বলেন ঠিক কিনা? তো আমি চাই, আমি নিজে বুঝতে পারছি যে এই গুনাহটা আমি করছি, এই পাপটা করছি, এটা খুব খারাপ জিনিস, মাঝে মধ্যে প্রতিজ্ঞা করি কিন্তু ফিরে আসতে পারি না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি অন্যায় থেকে ফিরতে চাও, পাপ থেকে ফিরতে চাও, অশ্লীলতা থেকে ফিরতে চাও, মদ জুয়া থেকে ফিরতে চাও, নেশা থেকে ফিরতে চাও, আমি আল্লাহ তোমাকে একটা সহজ উপায় বলে দিচ্ছি, তুমি নিয়মিত নামাজ ধরো। নামাজ ধরো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাকবীরে উলার সাথে পড়ো, তাকবীরে উলার সাথে পড়ো, পড়তে থাকো। দেখেন, কোনো একটা পাত্রের মধ্যে পেশাব পড়েছে, পাত্রটা পেশাবে, অর্ধেক পাত্র পেশাব পড়ে আছে। এখন পাত্রটা অনেক ভারী, এই পাত্রটা তুলে পেশাবগুলো যে কাত করে ফেলে দিবেন এই শক্তি আপনার নাই, কিন্তু পাত্রটা পরিষ্কার করা দরকার। আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ পানি আছে, কিন্তু পাত্রটা উঁচা করার কোনো ক্ষমতা শক্তি নাই, এত বড় ভারী পাত্র। আবার ভিতর থেকে যে আরেকটা কোনো জগমগ দিয়ে পেশাবগুলো উঠাবেন সেটাও নাই। এখন এটা পবিত্র কিভাবে করবেন? এটার একটা সহজ উপায় কি জানেন? এটার মধ্যে আপনি প্রচণ্ড মোটা পাইপ দিয়ে পানি ছেড়ে দেন, পানি পড়তে থাকবে, পানি উপচে পড়তে থাকবে, পেশাবগুলো পড়তে 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 1 দিন 2 দিন যখন পানি পড়তে থাকবে, পড়তে পড়তে এক সময় সবগুলা পেশাব পড়ে যাবে। ঠিক কিনা বলেন? উপর থেকে যখন পানি পড়তে থাকবে তো পেশাবগুলো আস্তে আস্তে এইভাবে যখন 2 দিকে গড়ায়া পড়বে, পড়তে 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 এক সময় পেশাব কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে না? শেষ হয়ে যাবে। তো ঠিক তদ্রূপ তোমার কলবের মধ্যে গুনাহের গান্দিগি ঢুকে গেছে, এখন তোমার এই বিভিন্ন গুনাহ আর পাপ করা ছাড়া তোমার কাছে ভালো লাগে না। এখন এই কলবটাকে গুনাহ থেকে পরিষ্কার তুমি করতে পারছো না, শত চেষ্টা করেও। তুমি এক কাজ করো, আল্লাহ বলছেন আকিমিস সলাহ, তুমি নামাজ পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো। ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন, ও আমার প্রিয় যুবক ভাই, আল্লাহর কথা কোনোদিন অবাস্তব হতে পারে না, মিথ্যা হতে পারে না। আল্লাহ বলছেন নিশ্চয়ই, ইন্না বলেছেন শুরুতে, নিশ্চয়ই নিশ্চয়ই, কনফিডেন্স দিয়ে তোমাকে বলছেন অবশ্যই অবশ্যই তোমার এই নিয়মিত নামাজ তোমাকে সব ধরনের অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা এবং সব ধরনের পাপাচার থেকে তোমাকে পবিত্র করে দিবে। এজন্য ভাই, নামাজের কোনো বিকল্প নাই, নামাজের কোনো বিকল্প নাই। আমার প্রিয় যুবক ভাইয়েরা, তুমি নামাজ ধরো, নামাজ ধরো, নামাজ ধরো, তুমি গুনাহ থেকে বাঁচতে পারবে।